হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্না। মুর্শিদার সাথে শখের রান্নার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবারও একটা নতুন নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের খুব সহজে অন্যরকম স্বাদে একটা মজাদার নাস্তার রেসিপি দেখাবো। তাহলে চলুন এই মজাদার নাস্তার রেসিপিটা এক নজরে প্রথমে আমি ভেতরের পুরটা বানিয়ে নিব। এজন্য প্যানে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছু সময় ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচা ঝাল বাটা। নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, কারণ আমি এখন গুঁড়া মশলাগুলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। তবে আপনারা কিন্তু এখানে ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে মশলাগুলা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এই ডাউলটা। আমি এই ডাউলটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি 1 কাপ ডাউল সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আমি এই আলুটাকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়ামে রেখে ডাউলটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না এটা ঝরঝরে হয়ে যায়। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচের থেকে লেগে যাবে। দেখুন পুরটা কিন্তু অনেকটাই শুকনা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রেখে দিব। এটা এখন নরম দেখা গেলেও ঠান্ডা হলে আরো একটু ঝুরঝুরে হয়ে যাবে। এখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে আমি সফট একটি ডো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি সফট একটি ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আরো একটু মুথে নিচ্ছি। উপরে একটু তেল মাখিয়ে এভাবে রেখে দিচ্ছি 5 মিনিট। তেলটা দিচ্ছি যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন আমি এই ডোটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা লেচি নিয়ে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এর ভিতরে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। এখন এভাবে সাইড থেকে উঠিয়ে এমন ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এই ভাঁজগুলো সব এক জায়গায় করে নিচ্ছি। এক জায়গায় এনে এভাবে সিল করে দিচ্ছি। অতিরিক্ত যে অংশটা এটা আমি কেটে নিচ্ছি। এভাবে করে খুব ভালোভাবে মুখটা সিল করে দিচ্ছি। এখন এই যে পুরো অংশটা এটাকে হালকা একটু বেলে দিচ্ছি। এটা সাবধানে করতে হবে, তা না হলে ভেতরের পুরটা বেরিয়ে আসতে পারে।
দেখুন, আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। আমি এভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলা ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এর ভিতরে নাস্তাগুলা দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে আমি নাস্তাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি উল্টে পাল্টে নাস্তাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, নাস্তাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।